অনেকে বারবার গলা খাকারি হলে এটিকে সামান্য সমস্যা মনে করেন, আবার কেউ কেউ ভয়ে চিন্তিত হন। এটি কি খাদ্যনালীর ক্যান্সারের লক্ষণ? যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ভিত্তিক চিকিৎসক ডাক্তার কুনাল সুদের মতে সরাসরি সম্পর্ক নেই, তবে সমস্যা উপেক্ষা করা ঠিক নয়, কারণ দীর্ঘমেয়াদে এটি শরীরের ভেতরের নীরব সমস্যার ইঙ্গিত দিতে পারে, যা সময় মতো চিকিৎসা নিলে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডাক্তার কুনালের ব্যাখ্যা অনুযায়ী দীর্ঘদিন ধরে গলা খাকারির সবচেয়ে সাধারণ কারণ হল সাইলেন্ট অ্যাসিড রিফ্লেক্স বা লারিঙ্গোফ্যারেঞ্জিয়াল রিফ্লেক্স। এই অবস্থায় পাকস্থলীর অ্যাসিড উপরের দিকে উঠে গলা ও স্বরযন্ত্রের জ্বালা সৃষ্টি করে। চমকপ্রদ বিষয় হল, এতে অনেক সময় পরিচিত বুক জ্বালার উপসর্গ থাকে না, তাই সমস্যা দীর্ঘদিন চললেও মানুষ বুঝতে পারে না। যদি অ্যাসিডের ক্ষতি দীর্ঘ সময় চলতে থাকে, খাদ্যনালীর ভেতরের কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ব্যারেটস ওসোফেগাসের মতো অবস্থা তৈরি হতে পারে, যা সরাসরি ক্যান্সার নয়, তবে ভবিষ্যতে খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই লক্ষণ দীর্ঘস্থায়ী হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। অ্যাসিড রিফ্লেক্সের সময় লক্ষণগুলো সাধারণত বারবার গলা খাকারি, কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা কর্কশ হওয়া, গলায় কিছু আটকে থাকার অনুভূতি, কাশি বা মুখে টকটু স্বাদ, তবে বুক জ্বালা থাকে না। এই সমস্যার সঙ্গে সচেতনভাবে জীবনধারার পরিবর্তন ও চিকিৎসা মিলিয়ে নিয়ন্ত্রণ করা যায়। ডাক্তার কুনালের পরামর্শ অনুযায়ী একেবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খাবেন। ঝাল, তেল, চর্বি ও টক খাবার এড়িয়ে চলবেন। খাওয়ার পর অন্তত 2 থেকে 3 ঘন্টা শুতে যাবেন না। ঘুমানোর সময় মাথা সামান্য উঁচু রাখবেন। ওজন নিয়ন্ত্রণে রাখবেন। ধূমপান ও অ্যালকোহল সীমিত করবেন এবং উপসর্গ কম না হলে চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করবেন। বারবার গলা খাকারি মানে ক্যান্সার নয়, তবে এটিকে অবহেলা করা ঠিক নয়। সময়মতো চিকিৎসা নিলে জটিলতা এড়ানো সম্ভব এবং দীর্ঘমেয়াদী ঝুঁকি কমানো যায়। বিজয় টিভি নিউজ ডেস্ক।